নমস্কার বন্ধুরা, সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমার খুবই পছন্দের ঝাল সুজি বা নোনতা সুজির রেসিপি নিয়ে। আমি যেভাবে বানাই এই পদ্ধতিতে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। ঝাল সুজি একেবারে ঝরঝরে তৈরি হবে আর খেতে পুরো তুলোর মতো নরম লাগবে। কি পদ্ধতিতে বানালে ঝাল সুজি ঝরঝরে হবে, ডলা পাকিয়ে যাবে না, সেটাও এই ভিডিওতে বলবো। তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ঝাল সুজি বা নোনতা সুজি বানানোর জন্য আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। মাপ হিসেবে 200 গ্রামের মতো হবে। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে সুজিটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে শুকনো কড়াইতে সুজিটাকে ভেজে নিতে হবে। 3-4 মিনিট ভাজার পর যখন এটার কালারটা হালকা চেঞ্জ হয়ে যাবে আর একটা গন্ধ বেরোতে শুরু করবে, সেই পর্যায়ে এটাকে অন্য পাত্রে তুলে নিতে হবে। সুজিটা তুলে রেখে দিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হওয়ার পর 1 মুঠো চিনেবাদাম ওর মধ্যে দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে বাদামের সাথে মিশিয়ে দিলাম। এবার লো ফ্লেমে 2-3 মিনিট সময় ধরে বাদামটা খুব ভালো করে ভেজে নেব। বাদামটা ভালোভাবে ভেজে নিলাম। এখন অন্য পাত্রে তুলে নিচ্ছি। বাদামটা তুলে নিয়ে এক সাইডে রেখে দিলাম। ওই কড়াইতেই দিলাম 1 টেবিল চামচ ঘি। তারপর ফোড়নে দিলাম 1/2 চা চামচ গোটা কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। সামান্য ভেজে নিয়ে দিয়ে দিলাম 10-12 পিস কারি পাতা। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগের থেকে কেটে রেখেছিলাম, সেটা দিয়েছি। মিডিয়াম ফ্লেমে 1 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা। ভালোভাবে ভেজে নিয়ে আলু দিয়ে দিলাম। 1 পিস মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আলুটা দিয়ে 1 মিনিট ভেজে কেটে রাখা গাজর দিলাম, এটাও 1 পিস আছে। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময়তেই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার চাপা দিয়ে লো ফ্লেমে আলু আর গাজরটা সেদ্ধ হতে দেব। 3-4 মিনিট সেদ্ধ হওয়ার পর কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে 1 মিনিট ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আর এখানে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এবার সবকিছুর সাথে 2 মিনিট ভেজে নিতে হবে যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিতে হবে ভেজে রাখা সুজি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট সবজির সাথে নাড়াচাড়া করতে হবে, তবেই কিন্তু সুজিটা ঝরঝরে হবে। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর 2 চা চামচ চিনি দিলাম। দিয়ে 2-3 মিনিট ভেজে এখন অল্প অল্প জল দেব আর এইভাবে মেশাতে থাকবো। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1 কাপ আর 1/4 কাপ গরম জল ব্যবহার করেছি। অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। একসাথে পুরো জলটা দিলে কিন্তু ডলা পাকিয়ে যাবে আর সুজিটা ঝরঝরে তৈরি হবে না। তাই এইভাবেই অল্প অল্প জল দিতে হবে আর খুব ভালো করে সুজির সাথে মেশাতে হবে। আর এই মেশানোর সময়তে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে। পুরো জলটা খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমেই চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। তারপর চাপাটা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ পাতিলেবুর রস, দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন ঝাল সুজি কতটা ঝরঝরে তৈরি হয়েছে আর খেতে তো খুবই সুস্বাদু হয়। মুখে দিলেই পুরো মিলিয়ে যায়, এতটাই নরম হয়। আপনারা একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, খুবই ঝরঝরে এবং তুলোর মতো নরম ঝাল সুজি তৈরি হবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।